গ্রামের মানুষের জীবনযাপন দেখো কতটা কষ্ট করে, তবে কিন্তু আমরা এক মুঠো চাল ও ধান থেকে বের করতে পারি। তার আগে কতটা কঠোর পরিশ্রম করে তবেই কিন্তু এই চালটা আমাদের খাবারের জন্য তৈরি হয়। আর আমার মা এদিকে লেগে পড়েছে ধান উড়াতে, মানে ধান থেকে যে পাতানটা হয়, মানে ধানের মধ্যে কিছুই থাকে না, সেই পাতানটাই কিন্তু উড়াচ্ছে। আর এদিকে কিন্তু সবার এখন ধানের কাজ, তার জন্য তুমি রাস্তায় দেখতে পাবে যাকে তাকে ধান মেলা, মানে সবাই ধান শুকানো নিয়ে ব্যস্ত। এই ধানটাই কিন্তু সারা বছরের জন্য আমাদের গ্রামের মানুষরা সঞ্চয় করে রাখে, যাতে সারা বছর তাদের কষ্ট যাতে না হয়, চাল যাতে না কিনতে হয়, তার জন্যই কিন্তু এতটা পরিশ্রম করে। দেখতে পাচ্ছ ওই যে একজনে ওখানে কিন্তু ও কিন্তু ধান মেলে দিচ্ছে, আর আমার মা কিন্তু এখানে ধান উড়াচ্ছে। আর আমি কী যেন বলছিলাম, তার জন্য হাসাহাসি করছিলাম, দেখো এই যে এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু ধানটা উড়াতে পারছে না। আবার যখন হাওয়াটা শুরু হবে তখন কিন্তু আবার ধানটা উড়াতে পারবে। এই করেই কিন্তু আমাদের মাদের জীবন এরকমভাবেই চলে। কৃষকের মানে কৃষিকাজ যেভাবে হয়, যেরকম মানে কৃষকরা এত কষ্ট করে তোমরা বলে বোঝাতে পারবো না। মানে সবাই, বউ বাচ্চা সবাই কিন্তু মাঠে গিয়ে কাজ করতে হয়, নাহলে তো আপনারা হচ্ছে জানোই লেবারে দিয়ে সব যদি কাজ করানো যায় তাহলে কিন্তু কৃষকদের কিছুই থাকে না। আর আমার মেয়ে দেখো এখানে এসে এত খুশি হয়, এত কিছু হয়। ওই তো বাড়িতে থাকলে তো বাইরে বেরোতে পারে না, খেলাধুলার কেউ নেই, আর ফাঁকা তো জায়গা নেই না আমাদের ওখানে কোথায়, সেই তো বাড়ি বাড়ি। আর এখানে আসলে খোলামেলা হাওয়া বাতাস পায়, ও এত আনন্দ হয়। বাড়ি তো যেতেই জানি না এবার কী হবে। এখন তো একটু বুঝতে শিখেছে, বলছে তো আমি বাড়ি যাবো না, ওকে যে কী করে আমি বাড়িতে নিয়ে যাবো আমি বুঝতে পারছি না। এখানে এত মজা পেয়েছে, মানে সবার সঙ্গে খোলামেলা হাওয়া বাতাসে পেয়ে, মানে ও বাড়িতে যেতেই চাইছে না। চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাই, টাটা, দেখা হচ্ছে পরে একটা